হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আপনারা আশা করি ভালোই আছেন। আজকে আপনার জন্য নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও। আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন প্রাইমারি প্রাথমিক শিক্ষক নিয়োগ যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেই বিস্তারিত সেই সম্পর্কে জানাবো। সো আপনারা কিন্তু অনেকেই জানেন না যে প্রাইমারি যে সহকারী শিক্ষক যে সার্কুলারটি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে। সো তাহলে কিভাবে কি করবেন, কোথায় আবেদন করবেন, কত টাকা লাগবে বিস্তারিত আজকে দেখাবো। আমাদের সাথেই থাকবেন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু আপনারা নিজেই ঘরে বসে মোবাইল দিয়ে অথবা কম্পিউটার থেকে আবেদন করতে পারবেন। তাহলে আপনারা দেখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে সেকশন 2 মিরপুর ঢাকা 1216 থেকে দিয়েছে dpe.gov.bd এই ওয়েবসাইট থেকে প্রকাশিত হয়েছে। দেখেন সহকারী শিক্ষক বেতন স্কেল 11,000 টাকা, গ্রেড 13। দেখছেন 13তম গ্রেড, আগে কিন্তু 13 গ্রেড ছিল না, এবার 13 গ্রেড করে দিয়েছে। পদসংখ্যা দেখেন অনেক 10,219, বিগত বছরের থেকে 10 গুণ বেশি মনে করেন, ঠিক আছে, 10 গুণ না হলে 5 গুণ বেশি। দেখেন 30 নভেম্বর 2025 তারিখে প্রার্থীর ন্যূনতম বয়স হবে যথাক্রমে 21 থেকে 32 বছর হতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। আর অবশ্যই অনেকে প্রশ্ন করে থাকেন যে ডিগ্রি থাকলে আমি আবেদন করতে পারবো কিনা, তাদের জন্য দেখেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ 4 স্কেলে ন্যূনতম 2.25 ও 5 স্কেলে ন্যূনতম 2.8, স্নাতক বা স্নাতক সম্মান, স্নাতক মানে অনার্স আর স্নাতক সম্মান মানে কিন্তু ডিগ্রি। তাহলে বুঝতে পেরেছেন, ডিগ্রি থাকলেও কিন্তু আবেদন করতে পারবেন বা সমমানের ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো স্থায়ী তৃতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। যদি তৃতীয় বিষয় থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। তাহলে কি ডিগ্রি থাকলেও কিন্তু আবেদন করতে পারবেন। তারপর দেখেন আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ শুরু হবে 8 নভেম্বর 2025 10:30 থেকে সকাল। সো আবেদন কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং শেষ হবে 21 নভেম্বর 2025 রাত 11:59। সো আপনার আবেদন করতে হবে কিন্তু dep.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে। তাহলে আমরা এখন এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু আবেদন করব। আপনারা চলেন আমাদের সাথে থাকবেন এবং না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। সর্বপ্রথম আমরা আবেদন করার জন্য চলে আসব dep.teletalk.com.bd এই ওয়েবসাইটে আসব। dep.teletalk.com.bd এই ওয়েবসাইটে আসবো। আসার পরে আপনারা এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। দেখতে পাওয়ার পরে কিন্তু এখানে দেখেন অ্যাডভার্টিজমেন্ট আছে, রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ এই সব বিভাগের জন্য আছে। ডেট আছে কত থেকে কত সাল, কত তারিখ পর্যন্ত। দেখেন 8/11/2025 থেকে 21/11/2025 হচ্ছে গিয়ে লাস্ট ডেট। এরপর অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন, অ্যাপ্লিকেশন ফর্ম, আমরা অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাব। যাওয়ার পরে আমরা এমন একটি ইন্টারফেস আসবে, আমরা এখানে ক্লিক করব। এই পয়েন্টে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করব। করার পরে দেখেন এই যে আপনাদের কাছে চাবে এসএসসি এইচএসসি ইনফরমেশন, এখানে আছে অ্যাসিস্ট্যান্ট টিচার সহকারী শিক্ষক। আপনারা কিন্তু মোবাইল থেকেও করতে পারবেন এবং ডেস্কটপ থেকে করতে পারবেন, যেটাই থেকে না করতে পারবেন। আমি কিন্তু ডেস্কটপ থেকে করতেছি, আপনার দেখাচ্ছি। আপনার এরপরে এইচএসসি যে বোর্ড আছে বোর্ড দিবেন, দেখেন বোর্ড দিয়ে দিলাম। তারপরে রোল নাম্বার দিবেন, রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, পাসিং ইয়ার দেবেন। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস আসবে। দেখেন আপনার নাম থাকবে ইংলিশে, বাবার নাম, মার নাম, জন্ম তারিখ এগুলো কিন্তু থাকবে, ছেলের নামে এগুলো থাকবে। এরপরে আপনি বাংলায় নাম লিখতে হবে। দেখেন আবেদনকারীর নাম বাংলায়, সো আমি বাংলায় লিখে দিচ্ছি। লেখার পরে দেখেন বা পিতার নাম বাংলায়, আপনারাও বাংলায় লিখে দেবেন। তারপরে মাতার নাম বাংলায়, এরপরে জন্ম তারিখ তো দেওয়া আছে, আপনার দেওয়ার দরকার নাই। ন্যাশনালিটি বাংলাদেশি, ধর্ম কি ইসলাম, জেন্ডার মেল দেওয়া আছে। ন্যাশনাল আইডি দিবেন, আপনাদের যে ন্যাশনাল আইডি আছে সেই ন্যাশনাল আইডি দিবেন। আমি আমার ন্যাশনাল আইডিটি দিয়ে দিলাম। এবার বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, যদি থাকে দিবেন, আমি দিব না, নো। পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিবেন, নো আমার আছে আমি দিব না। ম্যারিড না আনম্যারিড, যদি কেউ ম্যারিড হয়ে থাকেন ম্যারিড, সিঙ্গেল হলে সিঙ্গেল। মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন, ঠিক আছে, আপনাদের যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। এরপরে আপনার ইমেল আইডিটি দিবেন। সো আমি আমার ইমেল আইডি দিয়ে দিলাম। এরপরে কোটা থাকলে কোটা দিবেন, ঠিক আছে। চাইল্ড অফ ফ্রিডম ফাইটার, ফিজিক্যালি চ্যালেঞ্জড, তারপরে এথনিক মাইনরিটি, থার্ড জেন্ডার আমি নট অ্যাপ্লিকেবল, আমার যেহেতু কোটা নাই। কেয়ার অফ, আপনার যদি মেয়েরা, এটা যদি খেয়াল করবেন, মেয়েরা যদি বাবার ঠিকানা দিয়ে থাকেন তাহলে বাবার নাম দেবেন, এবং যদি হাজব্যান্ডের
ঠিকানা হয় তাহলে হাজবেন্ডের নাম দিবেন, ঠিক আছে। সো আমি আমার বাবারটা দিব, যেহেতু ছেলে আমি আমার বাবার নামই দিয়ে দিলাম। কেউ যদি বাবা মা না থাকে তাহলে তার গার্জিয়ান আছে যে তার নামটি দিয়ে দেবেন। এরপরে রোড নাম্বার, হাউস এগুলো দিয়ে দেবো আমি। এরপরে রোড নাম্বার দিয়ে দিলাম, বাসার অ্যাড্রেস দিয়ে দিলাম। এবার ডিস্ট্রিক্ট দিব, আমি যেহেতু খুলনায় থাকি খুলনা দিব। আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট যেটায় আছে সেখানে দিয়ে দেবেন। উপজেলা থানা খুলনা সদর, পোস্ট অফিস আমার খুলনা সদর, আমি খুলনা সদর দিব। আপনাদেরটা আপনারা দিয়ে দেবেন। এবার পোস্ট কোড আমি দিয়ে দেবো আমাদের। আপনাদের আইডি কার্ডের পিছনে পোস্ট কোড দেওয়া আছে, সেই পোস্ট কোডটি দিবেন। আমার বর্তমান স্থায়ী একই সেম, তাই আমি একই দেবো। আপনারা যদি আলাদা দিয়ে হয়ে থাকে তাহলে আলাদা দিবেন। এরপরে দেখেন এসএসসি আর এইচএসসি কিন্তু পূরণ করা আছে। সো আপনাদের কিন্তু এসএসসি আর এইচএসসি ইনফরমেশন পূরণ করার কোনো প্রয়োজন নাই। এরপরে আপনারা অনার্স দিবেন, যার যার অনার্স করা আছে অনার্স দিবেন। পাস কোর্স থাকলে যে পাস কোর্স, ডিগ্রি দিবেন। দেখেন ডিগ্রি অনেকে বলেছিলেন ডিগ্রি করতে পারবো কিনা, দেখছেন তাদের জন্য ডিগ্রি করতে পারবেন, এই যে দেখিয়ে দিলাম। সো অনার্স আছে অনার্স, আমি যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডার করছি, আপনারা যে বিশ্ববিদ্যালয় আন্ডার করছেন সেটি দিয়ে দেবেন। এবার পাসিং ইয়ার দিয়ে দেবো অনার্সের। এরপর সাবজেক্ট দিয়ে দেবো, আমার যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টটি, আপনাদের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটি দেবেন। এরপরে আমার পয়েন্ট দিয়ে দেবো, আপনারা আপনাদের পয়েন্ট দিয়ে দেবেন। এরপরে মাস্টার্স ইফ অ্যাপ্লিকেবল যদি থাকে অবশ্যই দিবেন, না দিলে কিন্তু আপনার প্রমোশনের ক্ষেত্রে অনেক সময় অসুবিধা হবে, যে মাস্টার্সের যেমন সার্টিফিকেটটা শো করতে পারবেন না, ঠিক আছে। এজন্য মাস্টার্স থাকলে অবশ্যই মাস্টার্সই দিয়ে দেবেন। এরপরে ন্যাশনাল ইউনিভার্সিটি, তারপরে মাস্টার্স কত সালে করেছেন, সাবজেক্ট দিবেন। আপনি যে সাবজেক্ট অনার্স আর মাস্টার্সের সাবজেক্ট সেম একই হয়ে থাকে, এজন্য সেম একই দিয়ে দিলাম। আমি কত পয়েন্ট পেয়েছি সেটি দিয়ে দিলাম। এবার পয়েন্ট দিয়ে দিলাম। তারপরে পাসিং ইয়ার কত বছর ছিল সেটাও দিয়ে দিলাম। এরপরে এই যে কিউআর কোডটি দেখেন, এটা কিন্তু আপনাদের কিউআর কোডটি এখান থেকে এই ভেরিফিকেশন কোডটি আপনাদের এখানে বসাতে হবে, যে সেম যেভাবে আছে ওইভাবে। আমি সেমভাবে বসিয়ে দিলাম। দেখেন আপনারা কিন্তু এটা মোবাইল থেকে বলেন, কম্পিউটার থেকে বলেন, যে কোনো ওয়েতে কিন্তু আপনারা করতে পারবেন, ঠিক আছে। এরপরে আই ডিক্লেয়ার দ্যাট ইনফর্ম প্রোভাইডেড অ্যাবভ আর কারেক্ট, সব কারেক্ট, এখানে কোনো মিথ্যা নাই। যদি থাকে তাহলে আমার উপর ব্যবস্থা করা হবে। এরপরে আমি নেক্সটে সাবমিটে ক্লিক করলাম। দেখেন সাবমিটে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন কোথায় কি ভুল আছে কিনা, আবার দেখে নেবেন। নেওয়ার পরে আপনারা আপলোড চেঞ্জ ফটো, আপনারা কিন্তু এখান থেকে ফটো দিয়ে দেবেন। আপনাদের যে ফটোটি আছে, আমি আমার ফটোটি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ফটোটি দিয়ে দেবেন। দেখেন আমি আমার ফটোটি দিয়ে দিচ্ছি। এরপরে আপনাদের যে সিগনেচারটি আছে সেই সিগনেচারটি দিয়ে দেবেন। আমি আমার সিগনেচারটি দিয়ে দিলাম। এরপরে আই ডিক্লেয়ার দ্যাট সব ইনফরমেশন সত্য দিয়ে সাবমিটে ক্লিক করবেন। আমি সাবমিটে ক্লিক করে দিলাম। দেখেন এই যে ইনফরমেশন চলে আসলো, ঠিক আছে। দেখেন সাবমিট কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে এখান থেকে ডাউনলোড করে নেবেন, এখানে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে গেল। দেখেন এই যে এবার ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা দেখেন কি করবেন, এখানে টাকা পেমেন্ট করতে হবে, ঠিক আছে। টাকা পেমেন্ট কিভাবে করবেন দেখেন বলে দিয়েছে। সর্বপ্রথম আপনার মোবাইল মেসেজ অপশনে যাবেন, যে ডিপিইআর দিবেন স্পেস ইউজার আইডি দিবেন, এই ইউজার আইডি দিবেন। দেওয়ার পরে 163.2-তে সেন্ড করবেন। করার পরে আপনাকে যে ফিরতি মেসেজ দিবে তা সেটাই লিখবেন, ডিপিইআর স্পেস ইএস। দেখবেন ফিরতি মেসেজে একটি পিনকোড দিয়েছে, 8 সংখ্যা 10 সংখ্যার একটা পিনকোড দিয়ে থাকে, সেই পিনটি লিখবেন। পিনটি লেখার পরে সেন্ড করবেন 163.2-তে। করার পরে আপনার কাজ শেষ। এরপরে আপনাকে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিবে তারা, পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে আপনারা আপনাদের সময় মতো অ্যাডমিটটি তুলে নেবেন।